রাত তখন প্রায় 10টা। মুম্বাই এয়ারপোর্টে একটি বিমান দাঁড়িয়ে, ভেতরে কোনো যাত্রী নেই, আছে শুধু একটি দেশের সম্মান এবং কয়েক টন সোনা। ভারতবর্ষ এর আগেও অনেকবার তেল এবং গ্যাসের সংকটের মুখোমুখি হয়েছে, কিন্তু এই তথ্য অনেকের কাছেই অজানা। গল্পটা শুরু 1973 সালে। মধ্যপ্রাচ্যে তখন প্রবল যুদ্ধ, আর রাতারাতি তেলের দাম বাড়লো প্রায় 300%। মানে যে তেলটাই গতকাল 10 টাকায় কিনতে, সেই তেলটাই বর্তমান 40 টাকায় হয়ে দাঁড়িয়েছে। আর সেই মুহূর্তে ভারতের তেলের আমদানির বিল এক বছরে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। সেই সময়ে বলেছিল মানুষ যে এর থেকে আর খারাপ কি বা হতে পারে। আবার সামনে এগিয়ে যাই, 1991 সাল, উপসাগরীয় যুদ্ধ। সেই সময় আবারও তেলের দাম আকাশ ছুঁল। তখন ভারতবর্ষের কাছে মাত্র 3 সপ্তাহে ক্রুড অয়েল আমদানি করার টাকা বাকি রইল। তখন রাতের অন্ধকারে গোপনে আরবিআই এর ভর থেকে 67 টন সোনা বের করা হলো এবং বিমানে সেগুলো পাঠানো হলো লন্ডন আর জুরিখে। বন্ধক দেওয়া হলো ব্যাংক অফ ইংল্যান্ডের কাছে শুধু তেল কেনার টাকা নেওয়ার জন্য। খবরটা যখন ফাঁস হলো, সারা দেশবাসী কেঁপে উঠেছিল। এটা শুধু অর্থনৈতিক সংকট ছিল না, ছিল দেশের অপমানও। কিন্তু কথায় বলে না, খারাপের থেকে ভালোর সৃষ্টি হয়। ঠিক সেই সময় জন্ম নিল আধুনিক ভারত। মনমোহন সিং বাজেট বক্তৃতায় বললেন, এমন কোনো শক্তি নেই যে একটা সময়ের দাবিকে থামাতে পারে। সেদিনের অপমানের থেকে শুরু হলো ভারতের উদারনীতি। আর সেই ভারতই পরে আইএমএফ থেকে 3 গুণ সোনা বেশি কিনে নিল। তাহলে বুঝলে তো, ভারতের আগেও বারবার সংকটের মুখে পড়েছে, কিন্তু কখনো হাল ছাড়েনি। আর এই বছরের সংকটও নতুন কিছু না। শুধু প্রশ্ন হলো, এবার ভারত কি শিক্ষা নেবে? এই তথ্যটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করো এবং ভিডিওটিকে লাইক করো। লাইক না করলে অবশ্যই ভারত ঠিকই চলবে, কিন্তু আমাদের চ্যানেল চলবে না। পরের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। Shake a shake, send it to the break. Heartbeat racing, system shaking, feel the quake.